afternoon and welcome to another refreshmental afternoon. আজকে হচ্ছে যেদিন আমরা ফিরলাম টিউসডের বেলা 12টায়। আমরা ফিরেছি মানডে মর্নিং, সারা রাত ধরে ট্রাভেল করে। তাই মানডে সারা রাত ধরে ট্রাভেল করার পর আর এক ফোঁটা ঘুম হয়নি। ভোরবেলা, ভোর না, সকাল 8টা সাড়ে 8টার সময় ল্যান্ড করেছি। তারপর সোজা বাড়িতে এসছি। এসে একটা দিকে ভালো যে সকালবেলা ল্যান্ড করেছি, তাই জন্য বাড়িতে ঢুকে বেশ অনেকটা মনে হয় সময় পাওয়া যায় সবকিছু করার জন্য। সো আমরা সেটাই করলাম। কালকে আনপ্যাক করলাম, গরম জামা যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো আলাদা করলাম, জামা কাপড় যেগুলো ইউজ করেছি সেগুলো কালকে কাচাকুচি হয়েছে, গরম জামা আজকে সকালে কাচাকুচি হলো। তো অনেকটা অর্গানাইজ হয়ে গেছে। লাগেজ আবার পরিষ্কার করে তুলেও উঠেও গেছে। আর কালকে বিকেলবেলা আমি পোলো গেছিলাম, তারপর মাম্মার সাথে দেখা করেছি, অনেক কিছু করে টোরে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে করেছি সব, কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। বাই আই থিঙ্ক 9:30 আমাদের আরো বাকি কিছু ওয়াশিং ছিল সেগুলো করেছি। আজকে এখন 12:30-তে আমার সেশন আছে। তার সাথে সাথে হচ্ছে আমার রিলেটিভ যে রোশনির শাশুড়ি, দেবের মা, যাকে আমি পুজোর আগে একবার জেবিসি ওই নি রিপ্লেসমেন্টের জন্য দেখে গেছিলাম, সেই আজকে ভর্তি হওয়ার, কারণ কালকে সেই সার্জারিটা আছে। তো আমি ঝটপট করে চান টান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। একটা সেশন করে একটু কিছু খেয়ে আন্টিকে পিক আপ করতে যাব 2টো নাগাদ, যাতে আমরা 2:30টার সময় হসপিটালে অ্যাডমিট করতে পৌঁছতে পারি। তো সেইটাই করছি। আর তার সাথে সাথে বিকজ আমি এবার পুজোয় কিছু করতে পারিনি, আমার একটু ইচ্ছে করছে যে দিওয়ালিতে আমি একটু পরিষ্কার ঝরিষ্কার করে একটু কিছু এদিক ওদিক আর্টিফ্যাক্টস গুলো একটু চেঞ্জ করে এদিক ওদিক সাজিয়ে আমার ডেকোরটাকে একটুখানি ইমপ্রুভ করব। কারণ একঘেয়ে থাকতে থাকতেও ভালো, নিজেরও চোখে একদম সয়ে যায় আর ভালো লাগে না। তো সেগুলো করব। তো পরিষ্কার করার ব্যাপার আছে, সেগুলো সাইড বাই সাইড আজকে অনেক যা ডেকোরেশন আমার কাছে আছে, বেশি না, খুবই কম কিছু, পুরো ভালো নতুন ক্যান্ডেলের মানে ক্যান্ডেলের সেটস আছে। তারপর একটু রঙ্গোলি, ওই প্লাস্টিক রঙ্গোলি টাইপের জিনিস আছে, ওগুলো দিয়েই একটু সাজিয়ে দেবো। একটু ফুলের লিটল ওই কি বলে স্ট্রিমার্স মতন আছে, ওইগুলো লাগিয়ে যা ডেকোরেট করার একটু ডেকোরেট করব। তো এইসব নিয়েই আছি। এখন অব্দি এক্সারসাইজ আর ওইসব শুরু করিনি। তো স্টে উইথ। আপনাদের সব পুজো কেমন কাটলো? এত বৃষ্টি প্রেডিকশন ছিল, কিন্তু তারপর তো শুনলাম খুব একটা বৃষ্টি হয়নি পুজোর সময়। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড থিং। আর তারপর বিজয়া কিরম করে করলেন? অনেক খেয়ে দে গোলগাল নিশ্চয় হয়ে গেছেন। আমি তো পুরো ট্রিপটায় যা খাওয়া দাওয়া করেছি, কোনো রকমের কোনো রেস্ট্রিকশন ছিল না। আর এইবারটা অতটা হাঁটতেও হয়নি, কারণ আহান যেহেতু গাড়ি নিয়েছিল। আমরা গাড়ি করে করে একটা জায়গা থেকে প্রচুর ঘুরলাম। 2000 কিলোমিটারের হয়তো কিছুটা বেশি আমরা ঘুরেছি ওই 6-7 দিনের মধ্যে। ইট ওয়াজ এক্সটেন্সিভ ট্রাভেলিং, বাট বিউটিফুল ট্রাভেলিং। আমার তো খুব ভালো লাগে, সব কালচার গুলো আমরা দেখতে পাই, বুঝতে পারি। যদিও বা বাম্বল আমাকে বলে, মাম্মা তোমরা কোনোদিন বিদেশে এসে থাকতে পারবে না। জানি খুব টাফ, নিজেদের একদম ওই সিস্টেমের মধ্যে নিজেদের ঢোকানো, পুরো ওই সিস্টেমেই মেলামেশা করা ইজ অ্যাকচুয়ালি টাফ। বাট যাই হোক, কিন্তু তাও আমার ওই অল্প দিনের জন্য যেতেও সবকিছু দেখে টেখে শিখে নতুন কিছু নিয়ম কানুন দেখে খুব ভালো লাগে। চেষ্টা করি আবার সেটাকে এসে নিজের লাইফস্টাইল ইনভাইট করার। সব সময় হয়ে ওঠে না, কিন্তু অনেক সময় হয়। তাই জন্য বলি ট্রাভেলিং ইজ a lot of education, a lot of knowledge, a lot of information gathering. Anyway, সঙ্গে আজকের খাওয়া দাওয়ায় আছে প্রথম পাতে তেতো সেদ্ধ, তারপর ডাল, এটা কালকে হয়েছিল, আজকে লেফট ওভার আছে। তার সাথে আজকে হয়েছে ফ্রেশ সন্তুরা,
তার সাথে খাওয়ার জন্য স্যালাড, শসা আর পেঁয়াজ, এগুলো সব আজকে সবজি কেনা হয়েছে সকালবেলা। আর তারপর হচ্ছে ঝুড়ো মাছ, একটু মাছ ফ্রিজে ছিল তো সেইটাই ইউজ হচ্ছে, কিন্তু বাকি কিছু ছিল না এতদিন বাদে। বাড়ির খাওয়া, যদিও বা জয়মুনার বাড়িতে খুব ভালো, খুব গরম গরম রান্না করে করে মোনা আমাদের খাইয়েছে, সত্যি সিঙ্গেল হ্যান্ডেডলি। আজকে আমার মিলেটও হয়েছে। এসছি আন্টিকে নিতে, আন্টি তো ব্যাগটা প্যাক করে নিয়ে যাবে, তাই ওয়েট করছি। জিজ্ঞেস করলাম হেল্প লাগবে কিনা, বললো না নিজেই আসতে পারবে। তো বারটা পড়তে না পড়তে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই বৃষ্টিটার পর বোধহয়। নর্দার্ন উইন্ডস গুলো ব্লো করছে আজকে সকালবেলা, তাই পাপ্পার সাথে কথা হচ্ছিল যে এতদিন এত বেশি ময়েশ্চার ছিল, ক্লাউডস ছিল, যে পুরো নর্দার্ন উইন্ডস গুলো আসা ব্লকড হয়েছিল। যখন ক্লাউডস গুলো মানে ভ্যানিশ হয়ে গেছে এখন, আর ওই লো প্রেশার এরিয়াগুলো ক্লিয়ার হয়েছে এখন, তাই জন্য নর্থ থেকে উইন্ডস সেই টিবেট থেকে নাকি আসছে ঠান্ডা হাওয়াটা, টিবেট ক্রস করে হিমালয়াস ক্রস করে তারপর আমাদের ইস্টার্ন সাইডে আসছে। তো চলো, যতদিন ঠান্ডা হাওয়া আসে একটু ভালো করে এটার উপভোগ করে নেওয়া উচিত। নাইস উইন্টার এই টাইম এরকম একটু ঠান্ডা হচ্ছে, খুব ঠান্ডা না, খুব ভালো লাগে। আন্টি চললো হসপিটাল, ধরবো? এখন তো যা ধরার এখনই ধরা হবে, বুঝলে? এরপরে যখন ফিরবে হাঁটু ঠিক করে, হ্যাঁ আর ধরা হবে না, একদম ধরা চলবে না। দেখো দেব, দেখো আন্টিকে আমরা এখানে এখন জমা করে দিয়ে যাচ্ছি। আন্টি এখানে এই বেডে, সুন্দর এসি ঘর, সিঙ্গেল। হ্যাঁ একটু কমাবে, হ্যাঁ হ্যাঁ কমিয়ে দেবে বললে। বেশ টিভি আছে, সব আছে, পেন্টিং, এখানে এই ঘড়ি, একটা ওয়াশরুম অ্যাটাচড, নট ব্যাড, ভেরি নাইস। কেটল আছে আন্টি, চা কেটল আছে। কিরকম মনের অবস্থা কিরকম? একদম স্ট্রং, বলো একদম এরকম, বলো পারবো, হয়ে যাবে, বলো। হ্যাঁ কোনো ভয় নেই, মনে কোনো ভয় নেই, তাই তো? গ্রেট। চলো আমি হ্যাঁ একদম, আন্টি একদম ভালো করে, একদম ভয় পাবে না। কালকে তো হবে যখন আমরা চলেই যাবো, সেটা বলবে। ড্রেস পরে বসে গেছে, একটা নাইস লাইম গ্রিন ড্রেস, সুন্দর সুন্দর লাগছে না রংটা, একদম রেডি। কালকে হবে অপারেশন। আমি এখন তাহলে খুব ব্যথা যদি সহ্য করতে না পারে তাহলে ঘুমের ইনজেকশন দিয়ে দিতে হবে। ওরাই দেবে প্রথম দিন রাত্রিবেলা দেবে, তারপর ওরা বলবে যে একটু সহ্য করো, তার কারণ সব সময় ঘুমের বা ব্যথার অত ওষুধ খাওয়া তো ভালো না। প্রথম 1 দিন 2 দিন 3 দিন ওরাই দেবে। হ্যাঁ ঠিক আছে, তুমি শুধু মন শক্ত করে রাখো যে হ্যাঁ সেই। আন্টিকে তো অ্যাডমিট করে দিয়ে সব অ্যাডমিশন প্রসিডিয়ার্স ফলো করে অ্যাডভান্স পেমেন্ট করে টোরে বেডে একেবারে সুন্দর করে দিয়ে এসছি। তো এমনিতে আমার যা হয় হচ্ছে যে সারা দিনের কাজটাকে না আমি একটু পার্ট বাই পার্ট ভাগ করে রাখি। তো আমার সকালে যখন আজকে সকালে যেরকম আমার পেশেন্ট ছিল, তারপর আন্টির অ্যাডমিশনটা ছিল, এটা আমার সেকেন্ড জব ছিল, সেটা হয়ে গেল। এখন আমি এরপরে আমার একটা পেশেন্ট আছে, তাকে দেখতে যাব, সেটা আমার থার্ড জব হবে। তারপর ফিরে এসে একটু রান্না বান্নার জোগাড় করতে হবে, কিছুই না, সন্ধ্যা সব জোগাড় করে দিয়ে গেছে, বাট আই হ্যাভ টু পুট দ্য ফুড টুগেদার, সেটা একটা ফোর্থ জব। আর ফিফথ জব হবে ফাইনালি রাত্রিবেলা আর একটা লাস্ট একটা
পেশেন্ট আছে অনলাইন সেটা দেখা। সো পার্ট বাই পার্ট আমার মনে মনে এখন সেকেন্ড জবটা শেষ, এবার থার্ড জবটা করতে যাব, সেটা কমপ্লিট হলে তারপর আবার ফোর্থ আর ফিফথ জব। তো এরম ভাবে আমি দিনটাকে আমার নিজের একটা মনের মধ্যে একটা রুটিন ফিক্স করে নিই। তো অ্যাকচুয়ালি হেল্প করে, কারণ তাহলে আমার মনে হয় মনে মনে আই এম মেকিং দ্য টিক্স যে আমার এইটা আর আজকের এটা আর এটা হয়ে গেল। তো একটা মেন্টালি একটা চেকলিস্ট চলতে থাকে। একটা কথা ছিল যে সবাই ধনতেরাসে কে কি প্ল্যান করছেন কেনার, আমাকে কিছু আইডিয়াস একটু শেয়ার করলে খুব ভালো হয়। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কিচেনের কিছু জিনিস কিনলে ভালো হতো, বাট আই এম নট শিওর কি এখন, কিন্তু সময়ও তো নেই বেশি রিসার্চ করার, এটাও তো একটা ব্যাপার। এই তো এই উইকের শেষেই তো ধনতেরাস হয়ে যাবে। আর অর্ডার যদি করতে হয় অনলাইন, তাহলে তো আজকালের মধ্যেই অর্ডার করতে হবে যাতে ওটা চলে আসে ধনতেরাসের দিন, নাকি ধনতেরাসের দিন অর্ডার করলেও হয়। আই থিঙ্ক ধনতেরাসের দিন অর্ডার করলেও হয়, তার মানে ধনতেরাসে একটা পারচেজ হলো, জিনিসটা হয়তো আসবে পরে, সেটা ঠিক আছে, তাই না? জানাবেন একটু। Going for my dinet third kaj, that is seeing the patient in office. As a second day of returning from the trip, কিন্তু আর রেস্ট নেই, অনেক রেস্ট হয়ে গেছে। That's why heading to work অনেকদিন বাদে ভালোই লাগে। All lit up for Diwali, getting prepared. আমি বাড়ি ছিলাম না, গঙ্গা এসে প্রণবকে দিয়ে এই লাইটসগুলো লাগিয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু কয়েকটা এদিকে আরো স্ট্রিংস হলে ভালো লাগতো, এক একটা স্ট্রিং জ্বলছে না, মেবি একটা দুটো রিপ্লেস করতে হবে। এগুলো সব পুরনো অনেক দিনের লাইটস। আজকে ডিনারের প্রেপে এখানে একটা স্যালাড কাটা আছে, সেই স্যালাডে একটা গ্রিক ড্রেসিং যাবে, সেটার জন্য লাগবে মাস্টার্ড, অলিভ অয়েল, সুগার, সল্ট, পেপার, একটু গার্লিক পাউডার, অরেগানো, রেড চিলিজ, আর লাগবে লেবু, লেমন। আর এখান থেকে আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, থেকে এসেছে দই, আরো অনেক ব্লিঙ্কিট করার আছে, বাট আজকের জন্য আগে ভাবলাম কাজটা সারি। এই লেটাস লিভস গুলো দরকার ছিল ওই স্যালাডে দেওয়ার জন্য, সেটা আনিয়েছি। ধনে পাতা আনিয়েছি, বিকজ সেটা পাওয়া যাচ্ছে না। আর অ্যাভোকাডো স্যান্ডউইচ হবে। এটা একটা কি চেডার চিজ পাউডার, ভাবলাম এটা দেখি একবার ইউজ করে। চেডার চিজ পাউডার, আর একটা ব্রেড, আর হচ্ছে যেটা চাইছিলাম ফেটা চিজ, এইটা দেবো স্যালাডে।
করতে করতে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেল। বাট এই ড্রেসিংটা যা দারুণ হয়েছে, I can't even begin to tell you. সবটা টস করে একটু ফেটা চিজ দিতে হবে। এতে দিয়েছি অ্যাপল, ক্যাবেজ, টমেটোস, কিউকাম্বার। এখন হচ্ছে নেক্সট পার্ট অফ ডিনার। এইটা একটা পুরনো গ্রিল যেটা আমার কাছে ছিল, যে অনেক দিন ইউজ হয়নি, তো আমি এটা বার করলাম আজকে, একটু ক্লিন করে এতে কয়েকটু চিকেন দিয়ে দেখবো এটা ওয়ার্ক করছে কিনা। ওয়ার্কিং, ইয়ে! What is it? The Grilling machine. grill Where machine. did you get it from? It was here with me. I haven't used it in a long time, so I got it to work. How was your day? Tumpa. কি এটা? বিজয়ের মিষ্টি পাগলে বলে আবার মিষ্টি? ম্যাডামের জন্য। হায় রাম, আমার ম্যাডাম মিষ্টি খেয়ে খেয়ে শেষ আমি হলো। টুম্পাকে বলি ফেটা চিজ আনালাম, বুঝলে, লেটাস আনালাম, বুঝলে। Seems to be tasty. ভালো করে চিকেন খাও। That's okay. কি that's okay? No more. These are all small pieces. এটা স্যালাডটা তো খেয়ে নিতে হবে। My God, who's gonna have so much? বাস ঠিক আছে। ড্রয়িং রুমে লাইট নেই, সুফলকে ডেকে একটু এগুলো সেট করাও না গৌতম। Lights in our drawing room. How's it? How's the salad? How's the salad? I'm gonna have the salad's good. Very tasty. They say this Avocado. avocado is very heavy. No, it's full of protein. That's why I'm saying it's very heavy. So you should eat. You should not eat too much. No, 1 toast, 2 toasts is fine. Because normally Dubai avocado is also very good. Huh? So you bought it from Spinneys. And Spinneys is quite expensive. ভাবছিলাম পাওয়াই যাবে না, আর পাওয়া গেল। বাস ঠিক আছে। এই গ্রিল প্যানটার এখন ক্লিনিং চলছে, আর সব এখানে সব ওয়াশড এন্ড ক্লিনড। ঠিক করে রেখে দিলে আবার it will be reusable. চলো এটা আমি করে নিই। সো আজকে যদি এই আন্টির অ্যাডমিশন, কালকে আন্টির অপারেশন 10 o'clock আবার বেরোতে হবে, তো আন্টির অ্যাডমিশন, আমার সারাদিনের 4-5টা কাজ, এগুলোর ব্লগ যদি if you have enjoyed and seen the enthusiasm যেটা দিয়ে ফিরে এসে যেই টেম্পোতে with full enthusiasm and energy আমি আবার কলকাতার লাইফে ঢুকে গেলাম within just 24 hours, সেটার জন্য কিন্তু এক সাবস্ক্রাইব बनता है. So if you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good night.